আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আছি আপনাদের সুপরিচিত কাউন্দিয়াতেই, এখনও ওয়াকইতেই আছি আর কি। ইনশাল্লাহ আপনাদেরকে আজকে একটা ছোট্ট আপডেট দিব, হয়তো কিছু জমি জমা দেখাবো। এই যে খেলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখানে পানি শুকিয়ে গেছে। এখন পানি শুকিয়ে যাওয়ার পরে কোথায় কোন পর্যায়ে জমির কী অবস্থান আছে, ইনশাল্লাহ এই বিষয়ে আপডেট দিব। আর যারা 2026 সালের মধ্যে জমি জমা কিনতে চান, জমির মালিক হতে চান, সম্পদের মালিক হতে চান, আজকের ভিডিওটা বিশেষত তাদের জন্য। আমার চ্যানেলে দেখবেন যে এখনই বাড়ি করার উপযোগী প্লট আছে, এই ভিডিও আছে, গত সপ্তাহের ভিডিও। এবং আজকে যেটা আপডেট দেবো সেটা হচ্ছে যে আপনার কম দামি সম্পত্তির ভিডিও আর কি। তুলনামূলক কম দামি, একেবারে কম দামি সম্পত্তির ভিডিও আপাতত দিচ্ছি না। ওগুলো আপনার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এবং সরাসরি আসলেই কেবল কম দামি সম্পত্তি দেখতে পাবেন। তো ওই পারে ইনশাল্লাহ যাব। তো চলুন সাথে সবাই ইনশাল্লাহ দেখবো আজকে ওইদিকে। তো তার আগে একটা কথা বলে রাখি, অনেকে আমাদেরকে কাছে জানতে চান এগুলো কি কোম্পানির সম্পত্তি কিনা, খাস সম্পত্তি কিনা, বা সরকারের কোনো সম্পত্তি কিনা। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই যে যেমন এই যে এটা হচ্ছে নদীর সীমানা পিলার এবং এটা হচ্ছে ওয়াকওয়ে, ঠিক একই রকমভাবে ওই পাশেও সরকারি নদীর সীমানা পিলার করা আছে। এই যে সীমানা পিলারগুলো করা আছে, এবং এরপরেই ওই পাশটাই পশ্চিম পাশটা হচ্ছে সব ব্যক্তিগত মালিকানা সম্পত্তি। এখানে কোনো খাস সম্পত্তি কিংবা আমার নজরে বা আমাদের চ্যানেলের ভিডিওতে কখনো আপনি এই অন্য কোনো বড় কোম্পানি যেমন বসুন্ধরার কোনো সাইনবোর্ড আপনি দেখছেন কিনা বা কোম্পানি সাইনবোর্ড দেখছেন কিনা আমার মনে নাই। তবে কিছু দেখাইছিলাম, সেটা হচ্ছে একেবারে পশ্চিম দিকে বনগ্রামের ওই দিকে, বর্ষাকালে গত বছর, বা হ্যাঁ গত বছর এবং এই বছর দুই পর্বেই দেখাইছি। তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ওই পারে গমন করছি। ইনশাল্লাহ সাথে থাকুন। তো নদী পার হয়ে কাউন্দিয়া চলে আসছি মিরপুর বেরিবাদ থেকে। তো আপনাদের পরিচিত যে 30 ফুটের মাথা, 30 ফিট রোড, এই ধরুন যে এই যে এদিক দিয়ে এই এই যে দিক দিয়ে আপনারা চলে আসলেন 30 ফিটের দিকে। এরপর ব্রিজ থেকে সম্ভাব্য লোকেশনে 60 ফিটে যে রাস্তাটা গেল, তারপর এদিক দিয়ে যে চলে এসে এই নিচু জায়গা হয়ে এখানে যে উঁচু জায়গাটায় আসলাম। আর ওই যে আপনাদের পরিচিত যে টিনের ঘর ছিল এক সময়, এখনও আছে সেটা। তো আস্তে আস্তে আপনাদেরকে পশ্চিম দিকে মানে এই দিকটা নিয়ে যাব। তো অনেকে যারা প্রশ্ন করেন যে এখানে কোনো সরকারের বড় সম্পত্তি আছে কিনা, মানে খাস সম্পত্তি আছে কিনা, বা বড় কোনো কোম্পানি আছে কিনা, আমি বলবো না, আপনারা উত্তর পেয়ে যাবেন ভিডিওতে দেখলে। তো যদিও এখন শীতের মৌসুম, তারপরও এখন প্রচণ্ড রোদ, হাঁটতে হাঁটতে আপনার কিছুটা ক্লান্ত হয়ে গেছি আর কি। তো ইনশাল্লাহ দেখাবো, সাথে থাকবেন। তো আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য 4 নম্বর সিটের পশ্চিম দিকে, এই ধরুন যে প্রস্তাবিত ব্রিজ থেকে বা ব্রিজের রাস্তা থেকে এই মোটামুটি 400 গজ উত্তর দিকে আর কি আছি। এইখানে আপনার দেখুন তো কোথাও কোনো সরকারি প্রকল্পের আপনার চোখে পড়ে কিনা। এই যে বনগ্রাম, চোখে পড়ে কিনা দেখেন তো। কোথাও কোনো সরকারি খাস সম্পত্তি বা অন্য কোনো কোম্পানির সাইনবোর্ড দেখতে পান কিনা, আমি দেখতে পাইনি আর কি। যাই হোক, অনেকের মনে যে সংশয়টা ছিল যে খাস সম্পত্তি বা অন্য কোনো কোম্পানি এখানে বড় কোনো প্রজেক্ট নিচ্ছে কিনা, আমার জানা সত্ত্বে নাই, এবং আমার ভিডিওতে কখনো আমি এই দেখাইতে পারি নাই। তো আপনারা আজকে আর কি আপনাদের দেখানোর জন্য, পাশাপাশি এইখানে কিছু জমি বিক্রি আছে,
5%, 12.5%, আপনার ধরুন যে 8%, এই 10-15% জমি বিক্রি হবে। যারা এইখান দিয়ে এই 4 নাম্বার সিটের মধ্যে জমি জমা কিনতে চান, এই দূরে হইলেও তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যত কথাই বলুন, দাম সম্পর্কে যতই সন্দিহান হন, বাস্তবতা হচ্ছে এটা ঢাকা শহরের একেবারে খুব প্রাইম পজিশনের কাছাকাছি, উত্তর সিটি কর্পোরেশনের জমজমাট এলাকার পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের হাব। মিরপুর হচ্ছে ব্যবসা বাণিজ্যের হাব, এটার পাশাপাশি প্লাস হচ্ছে গাবতলী আর হেমায়তপুর থেকে যে মেট্রো রেলটা হওয়ার কথা আছে সেটা হয়ে গেলে এদিক দিয়ে আপনার রাস্তাঘাট হবে। এদিক দিয়ে আপনি এই যে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, তারপরে হচ্ছে যে পান্ডা অ্যাপারেলসের টিমটেক্সের গ্রুপের গার্মেন্টস, এখান থেকে খুব বেশি দূরবর্তী নয়। সর্বোপরি এটা একটা ভালো পজিশনের জায়গা। তো যারা এই জমি কিনবেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি জমি কিনে রাখবেন, হয়তো আগামী 5 বছরের মধ্যে এটা আপনার বসবাস উপযোগী হবে, এরকমের ধরে কিনতে হবে। এখানে আশেপাশে সবই ভরাট, এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশে সবই ভরাট, এগুলো সব ভরাট। এই সামান্য অংশ একটু ভরাট বাকি আছে, আবার ওদিক দিয়ে এই যে দেখেন ভরাট, লাউয়ের মাচা হয়ে গেছে। সর্বোপরি সব কিছু বিবেচনা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে যাদের টাকা পয়সা রেডি আছে, যারা সত্যি সত্যি টাকা জমি কিনতে চান, শুধুমাত্র তারাই আসবেন। আর যারা অহেতুক ঘোরাঘুরি করেন, অহেতুক আসেন, অহেতুক দাম যাচাই করতে চান, দাম যাচাইয়ের জন্য আমাদের ভাই পরিশ্রম করাবেন না। আসবেন 5 লাখ টাকার জমিকে বলবেন 2 লাখ টাকা, এই ধরনের ফালতু আলাপ নিয়ে কখনো আসবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।